রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতা, যেটাকে আমরা বায়োলজির ভাষায় বলি অ্যানিমিয়া। অ্যানএমিয়া। শোনো, বায়োলজিতে কোনো শব্দের শুরুতে যদি থাকে এ বা এন, তার মানে নর্মালি বোঝায় অ্যাবসেন্ট বা উইদাউট। বাট কিছু কিছু ক্ষেত্রে এ বা এন দিয়ে ঘাটতি বোঝায়, ডেফিসিট বোঝায়, ডেফিসিয়েন্ট বোঝায়। ওই রকম একটা এক্সাম্পল হলো অ্যানিমিয়া। কথা তুমি বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা যদি ব্যাপারটা এরকম চিন্তা করি যে এই এন এর অর্থ আমরা দুইভাবে ধরতে পারি। একটা আমরা বলতে পারি যে এন মানে অ্যাবসেন্ট, আবার আমরা ধরতে পারি যে এন মানে কি ঘাটতি, আছে তবে পর্যাপ্ত নাই, ঘাটতি আছে, এটা আমরা বুঝতে পারি। আর এই যে আমরা দেখতে পাচ্ছি যে এমিয়া, দেখো এমিয়া মানে হলো ব্লাড, এমিয়া মানে কি ব্লাড। এরকম আরেকটা টার্ম তোমরা পাবা হেইমা। তাহলে এমিয়া, তারপরে হেইমা, এই শব্দগুলো দিয়ে আমরা কি বোঝাই? রক্তকে বোঝায়। তাইলে তুমি যদি এখন এনিমিয়ার বাংলা নামকরণ করতে চাও, তাহলে আমি প্রথমটা ধরলাম যে এন দিয়ে আমি ধরলাম অ্যাবসেন্ট, তাইলে ব্লাড অ্যাবসেন্ট, বাংলায় তুমি বলছো রক্ত শূন্যতা, এটা তার একটা গেল নাম। আমি যদি ঘাটতি ধরি, ঘাটতি মানে কি আছে তবে প্রয়োজনের তুলনায় কম, যাকে আমরা বলি স্বল্পতা। এই জন্য আমরা অ্যানিমিয়াকে আবার বলতে পারি কি রক্ত স্বল্পতা। আমি যেটাই বলি রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতা, এটা আলটিমেটলি অ্যানিমিয়া। কথা তুমি বুঝতে পারছো? অ্যানিমিয়া তো তোমাদের পঞ্চম অধ্যায়ের জিনিস, সো এটা তো এই জায়গায় আমি এত ডিটেলস বলবো না। তবে এইটা কেন বললাম, কারণ থ্যালাসেমিয়া ওয়ান কাইন্ড অফ অ্যানিমিয়া, ওয়ান কাইন্ড অফ কি অ্যানিমিয়া। এবং দেখো আমি এই জায়গায় একটু লিখে রাখি যে থ্যালাসেমিয়া অ্যানিমিয়া নানা টাইপ আছে, নানা ধরন আছে। এটার মধ্যে আমরা এই থ্যালাসেমিয়াকে আমরা বলি এটা হলো হিমোলাইটিক অ্যানিমিয়া। এটা কি হিমোলাইটিক অ্যানিমিয়া। তার মানে এখন আমি একটু খেয়াল করি, দেখো এই যে অ্যানিমিয়া মানে আমি জানি, আর হিমোলাইটিক, দেখো ইক মানে রিলেটেড টু, ইক মানে কি রিলেটেড টু, তাহলে হিমোলাইটিক মিন্স রিলেটেড টু হিমোলাইসিস। হিমোলাইসিস, সিস মানে প্রক্রিয়া, লাইসিস মানে হলো ভাঙার প্রক্রিয়া, হিমো মানে হলো ব্লাড। কথা তুমি বুঝতে পারছো? তাহলে হিমোলাইসিস মানে রক্ত ভাঙার প্রক্রিয়া। আমি আবার বললাম যে রক্ত ভাঙার প্রক্রিয়ার সাথে কানেক্টেড অ্যানিমিয়া, এটাকে বায়োলজিতে বলে হিমোলাইটিক অ্যানিমিয়া। কথা বুঝতে পারছো? তাইলে থ্যালাসেমিয়া যদি হয় হিমোলাইটিক অ্যানিমিয়া, তার মানে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে রক্ত ভাঙবে। রক্ত যদি ভাঙে, দেখো রক্ত যদি ভাঙে, নর্মালি আমরা হিমোগ্লোবিনের পরিমাণের সাথে চিন্তা করি, যে হিমোগ্লোবিনের পরিমাণ দিয়ে আমরা চিন্তা করি যে এটাকে অ্যানিমিয়া নাকি নর্মাল। কথা বুঝতে পারছো? তাইলে যদি রক্ত ভাঙে, সেক্ষেত্রে হিমোগ্লোবিনের পরিমাণ কি হবে? কমবে, হিমোগ্লোবিনও ভাঙবে, সো এটাকে আমরা বলতে পারি অ্যানিমিয়া। তাহলে থ্যালাসেমিয়া এমন এক ধরনের অ্যানিমিয়া যে অ্যানিমিয়ায় লোহিত রক্তকণিকা কি হবে? ভাঙবে। ওকে, এটা হলো একটা কথা আমরা জানলাম থ্যালাসেমিয়া। এখন এটা জিনিসটা কি আমরা এখান থেকে শুরু করবো। এখন দেখো এই যে বলো তো এমিয়া মানে কি? ব্লাড। এমিয়া মানে কি ব্লাড। এই যে শুরুতে আছে থ্যালাস, এটা আসছে থ্যালাসা থেকে। শোনো, থ্যালাসা মানে হলো সমুদ্র। থ্যালাসা মানে কি সমুদ্র। তাইলে থ্যালাসেমিয়া, দেখো তুমি খেয়াল করো, থ্যালাসেমিয়া ইটস এ ডিজিজ এবং এটা ওয়ান কাইন্ড অফ অ্যানিমিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া। তাহলে কি রোগ? রক্তের রোগ। তুমি বুঝছো? থ্যালাসেমিয়া কোন জায়গার রোগ? রক্তের রোগ। তবে এর সামনে আবার সাগর কেন, সমুদ্র কেন, এটা দিয়ে আমরা কি বোঝাই? দেখো এইখানের এই সমুদ্র বলতে এটা হলো ভূমধ্য সাগরকে বোঝায়। কোন সাগর? ভূমধ্য সাগর। কেননা ঐতিহাসিকভাবে ভূমধ্য সাগরের সাথে এই রোগের সম্পর্ক আছে। কথা তুমি বুঝতে পারছো? নর্মালি তুমি খেয়াল করলে দেখবা যে শুরুর দিকে ঐতিহাসিকগতভাবে যে এরিয়াগুলাতে এই থ্যালাসেমিয়া নামক ডিজিজটা বেশি হইতো, তারা সবাই ভূমধ্য সাগরের আশেপাশের কান্ট্রিগুলো ছিল। তো তখন নামকরণ করতে গেছে, নাম দিবে কি? তারা বলতেছে ভূমধ্য সাগরের বা ভূমধ্য সাগরের আশেপাশে হওয়া রক্তের রোগ, নাম দিছে
থ্যালাসামিয়া, মানে এক বাক্যে বলে ফেলে থ্যালাসেমিয়া। তাহলে আমরা যদি বলি থ্যালাসেমিয়াকে আমরা ভূমধ্যসাগরীয় রোগ বলতে পারবো কিনা? পারবো, তোমার বইয়ে লেখা আছে যে থ্যালাসেমিয়া। হ্যাঁ, সব থ্যালাসেমিয়াকে বলে না, বাট যেটা দিয়ে প্রথম আবিষ্কার হয়েছিল ওটাইকেই আমরা বলি থ্যালাসেমিয়া বা ভূমধ্যসাগরীয় রোগ। কথা তুমি বুঝতে পারছো? ওকে, এখন তুমি আমারে বলো যে থ্যালাসেমিয়া হলো ওয়ান কাইন্ড অফ এনিমিয়া। এনিমিয়ার ক্ষেত্রে আমরা চিন্তা করি হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, এটা বয়স এবং ছেলে এবং মেয়ে ভেদে এটা নর্মালের থেকে কম কিনা সে অনুযায়ী আমরা এনিমিয়া বলি। বলতো হিমোগ্লোবিন থাকে কোন রক্তকণিকার মধ্যে? লোহিত রক্তকণিকার মধ্যে। তাহলে তুমি আমার বলো, আমি যদি বলি তাহলে অ্যানিমিয়া এই যে একটা ঝামেলা, এইটাও মূলত কোন রক্তকণিকার ঝামেলা? লোহিত রক্তকণিকার ঝামেলা। তাইলে থ্যালাসেমিয়া ওয়ান কাইন্ড অফ অ্যানিমিয়া, তার মানে এই ক্ষেত্রেও ঝামেলা কোন রক্তকণিকায়? লোহিত রক্তকণিকায় ঝামেলা হবে। কি ঝামেলা হবে? লোহিত রক্তকণিকা কি হয়ে যাবে? ভেঙে যাবে।